বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় গণপ্রতিনিধি অধ্যাদেশের ভিত্তিতে। গণপ্রতিনিধি অধ্যাদেশের আদেশ অনুসারে একটি রাজনৈতিক দল কিভাবে নিবন্ধন পাবে তার যেরকম বিধান আছে, আবার নিবন্ধন বাতিল হবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড বাতিল হবে সেটারও বিধান আছে। জাতীয় পার্টি এখন পর্যন্ত সেই বিধানের কোনোটাই লঙ্ঘন করে নাই। কাজে কোন দল কোন দাবি করলো সেটা ব্যাপার না, যেহেতু আইন জাতীয় পার্টি মেনে চলেছে, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে সরানোর কোনো প্রশ্নই আসে না এবং বাতিল করার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার নেই। জাতীয় পার্টি গণহত্যার সাথে জড়িত নাই, নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন যখন আহ্বান করবে তখন আপনার কোনো দলের ইচ্ছা হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কোনো দলের ইচ্ছা হলে বর্জনও করতে পারে। জাতীয় পার্টি অংশগ্রহণ করছে। শুধু 3 নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেন নাই, 3 নির্বাচনে জাতীয় পার্টির সাথে আরও 31টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আপনারা জানেন 18 সালে বিএনপি, ডাক্তার কামাল হোসেন, আসম রব, চরমনাইয়ের পীর সাহেব, তারপরে এই মান্নাবাই, জামাত দানিশ শীষ নিয়ে জামাতের শফিক সাহেব, তারা সবাই অংশগ্রহণ করছে এবং বিএনপি 4 বছর ওই সংসদও ছিল। যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাতিল করতে হয় জাতীয় পার্টিকে, তাহলে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে ওই সরকারের আন্ডারে সব দলকে বাতিল করতে হবে। আর গণ অধিকার পরিষদের ব্যাপার আমি কথা বলতে চাই না, ওরা আসলে রাজনৈতিক দল হিসেবে ওই পর্যায়ে এখনও আসে নাই। বাংলাদেশের জাতীয় সংসদে এখন পর্যন্ত কোনো প্রতিনিধিত্ব তারা করতে পারে নাই। 1% ভোট আছে, সেইটারও কোনো সুযোগ নাই। এই কথাটা যুক্ত করা যায়, যদিও এটা জাতীয় নির্বাচনের সাথে প্রাসঙ্গিক না। এই গণ অধিকার পরিষদের সভাপতি কিন্তু শেখ হাসিনার আন্ডারে গিয়ে আপনার ডাকসু নির্বাচন করেছে এবং ডাকসু নির্বাচনের পরবর্তী সময় আম্মাজান ডেকে পায়ে ধরে সালাম করে গণভবনে গিয়ে উনি যে করতেন, ফেসিস্টের দলের লোক ছিলেন, সেইটা উনি করছে। কাজে জাতি জানে যে এই দেশের মানুষ এবং এই দেশের মঙ্গলের জন্য কোন দল, যারা একবার মা ডাকবে পরের বার গালি দিবে, এই চরিত্রটা আমরা ধারণ করতে পারি নাই। আমরা কোনো আইন লঙ্ঘন করি নাই, কাজে আমাদেরকে নিষিদ্ধের কোনো প্রশ্নই আসে না।